মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না। কোনো দলাদলি নাই, দ্বীনের পক্ষে মর্দে মুজাহিদ ঐক্যবদ্ধ হও, দলাদলি করবার দরকার নাই। আমরা মুমিনের ভাই, এই দলাদলি ভেদাভেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। এই শতাব্দীতেই ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয় হবে, এই শতাব্দীতে বিজয় হবে। আলামত বলতেছে এরা যতই হাত ডাক দেখ, কামান বিমানের ড্রোনের ভয় দেখাক, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না। কথা বলেন না? চতুর্দিকের আক্রমণে কুনতাসা হয়ে পালাইতে বাধ্য হবে। এটা ঐতিহাসিক যারা রাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবে। আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই, খুদ এখনই ত্রিপুরা, আসাম, এই সমস্ত মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চায়, এখনই এদের সাথেই বাহিনী টিকতে পারে না। আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন, যারা মনে মনে এই আওয়ামী লীগ, যুবলীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে করেন সাথে কিভাবে এত বড়, আমি বলি আমাদের চারপাশে আমাদের টেনশন এক নিয়া, কয়টারে নিয়া, কিন্তু পাশেই তো শত্রু, তাদের টেনশন তো একজনের নিয়ে না। তাই আপনি রাজনীতি কি বুঝলেন? আপনারা যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন। উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন, ইযা জা নাসরুল্লাহ, যখন সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় সহকারে, ওয়ারাইতান নাস, তোমরা দেখবে, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করবে, দলে দলে ফি দীনিল্লাহ, দিনের মধ্যে আফওয়াজান, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে বিজয় আসলে মানুষ কি করে? দলে দলে দিনে প্রবেশ করে। দাওয়াত দেয়া লাগবে না, এমনিতেই দেখবেন মানে মানুষ মুসলমান হইতেছে।